আমজাদ হোসেন আমির বাংলাদেশ জামাতে ইসলাম 3 নম্বর রায়ঘাট ইউনিয়ন। আপনাদের সামনে এ পর্যায়ে আলোচনা নিয়ে আসবেন আমাদের এই বীরভাটার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক জনাব মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। তার মূল্যবান আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال تعالى إن الله وملائكته يصلون
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমারই গান গাইতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও আমায় ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময় তোমারই গান গাইতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় লিল্লাহে তাকবীর। আজকে উসাইরহাটরা বাজার ওয়াক্তিয়া মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসা সুযোগ্য সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত ভাই মাওলানা আমজাদ হোসেন এবং সহ সভাপতি বৃন্দুর মধ্যে আমার ডাইনে উপস্থিত আলহাজ মোহাম্মদ বজের আলী, এরপরে রয়েছেন সলিম উদ্দিন, নাসির উদ্দিন, আব্দুল মান্নান। আজকের মাহফিলের প্রধান বক্তা মেহমান আলহাজ মাওলানা FM ইসমাইল আলম আল হাসানি, যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার আগে যারা আলোচনা রেখেছেন ভাই মোহাম্মদ আজিমউদ্দিন এবং মাওলানা মোহাম্মদ ইসহাক আলী ভাই, আজকের এই জালসার প্রধান অতিথি জনাব ইমাম হাসান শামীম, বিশেষ অতিথিবৃন্দ এবং প্রিয় অতিথি শফিকুল ইসলাম ইঞ্জিনিয়ার, সম্মানিত অতিথিবৃন্দ অনেকেই, সামনে বসা মাদ্রাসার ছাত্র এবং দিনী ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে
দুনিয়ার হাজারো ব্যস্ততা উপেক্ষা করে এই কোরআনের মাহফিলে একত্রিত করেছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত বন্ধুগণ, আজকের এই আলোচনা, যে মাহফিল এখানে করা হয়েছে, আমি অত্যন্ত আনন্দিত। এবং কোরআনের মাহফিল সব সময় হোক, সর্বত্র হোক, এটা আমার মনের কামনা, বাসনা। কেন? যত কোরআন ও হাদিসের কথা আলোচনা হবে, মানুষ তত শিখবে, মানুষ তত বুঝবে, মানুষ তত আমলদার হবে। কোরআন হাদিসের কথা আমরা যদি শুনি, শোনার মাধ্যমে আমাদের একটা ফজিলত হলো যে প্রথমেই আমরা নেকির ভাগীদার। আমি এখানে বসে কথা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নেকি দিবেন। আপনারা যারা শ্রোতা আছেন, আপনারা সামনে বসে যে কথাগুলো শুনবেন, এর বিনিময়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেকি দিবেন। তাহলে এটা একটা ফজিলত আমরা পেয়ে গেলাম। যদি আমি একটা কথা বলি, আর এই কথাটা যদি কেউ আমল করে, বা এমন হতে পারে তার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে, তো ওই ব্যক্তি যে আমল করবে, আমি বলার মাধ্যমে আর তার আমল করার মাধ্যমে তার আমলনামায় যে নেকি হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও নেকি দান করবেন। তাহলে এই মাহফিলগুলো ফজিলতের মাহফিল। আমরা এখানে শিক্ষার জন্য এসেছি। এই মাহফিলকে আমাদের মনে করতে হবে শিক্ষার মাহফিল। এটা রং তামাশার মাহফিল নয়, এটা আনন্দ নেওয়ার মাহফিল নয়। তবে যেহেতু আমরা উপলক্ষ একটা রাখছি, সেটা হচ্ছে মসজিদ, মসজিদ ঘর নির্মাণ, মসজিদ ঘর সংস্কার। এজন্য এখানে কিছু দানেরও মাধ্যম রয়েছে। কিন্তু দান মানে এই নয় যে শুধু দান করব আর চলে যাব। আর বক্তা যারা, তারা এখানে এসে শুধু দানের স্লিপগুলো উঠাবে, বক্তারা চলে যাবে। এই উদ্দেশ্য, এই সিস্টেম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা এগুলো থেকে বেরিয়ে আসব। এখানে কোরআনের মাহফিল হচ্ছে, মনে করতে হবে এখানে কোরআনেরই কথা হবে, এখানে হাদিসের কথা হবে। যারা আয়োজন করেছেন তারা মূলত প্রথম কথাই বলেছেন যে কোরআন ও হাদিসের কথা শ্রবণ করো, তো মুক্ত হস্তে দান করো। তার মানে আগে কোরআন শুনবেন, হাদিস শুনবেন, তারপরে দান করবেন, অথবা দান করে বসে কোরআন হাদিস শুনবেন। কিন্তু আয়োজন করলাম, মেহমানকে নিয়ে আসলাম, মেজবান হয়ে পালিয়ে রইলাম।
তাহলে কিন্তু হবে না। আজকে এই মসজিদের আওতাভুক্ত যারা আছেন, বিশেষ করে এই মসজিদে যারা সালাত আদায় করেন, প্রথমে আমি তাদেরকে অনুরোধ করছি, বাড়ির যত কাজ কর্ম রয়েছে সব কিছুকে শেষ করে দিয়ে এই কোরআনের মাহফিলে চলে আসুন। বাজার মসজিদে যেগুলো দোকানদার ভাইয়েরা আছেন, আপনারা এই মসজিদেই সালাত আদায় করেন। আমি বলবো আজকে আপনাদের ব্যবসা করার দিন নয়, আর যদিও ব্যবসা করেন এতক্ষণ করেছেন, এখন আপনাদের কাজ হবে দোকানপাট বন্ধ করে খাওয়ার প্রয়োজন হলে খাওয়া দাওয়া সেরে এখানে এসে আপনাদের কোরআন ও হাদিসের কথা শুনতে হবে, শিখতে হবে। মসজিদ তৈরি করবে এটা ঠিক আছে, কিন্তু মসজিদে আমাদেরকে আবাদ করতে হবে, সেখানে ইবাদত করতে হবে, সালাত আদায় করতে হবে। সালাত যারা আদায় করি কিভাবে আদায় করবো এগুলো শিখতে হবে। এগুলো আমাদের অবশ্যই জরুরি বিষয়। মাহফিলে ডাক দিলাম, বক্তা আসলো, আমি শ্রোতা হিসেবে দূরেই রয়ে গেলাম। বললাম বক্তা আসতে যা বলে বলুক, তাহলে কিন্তু হবে না। আবার দোকানে বসে ঘরে বসে যদি বলি বক্তা ওয়াজ করবে আর আমি ঘরে বসে শুনবো, তাহলে ওই রকম হবে ওই সরকারি রুটির মতো। সরকারি রুটি মানে যে একজন ব্যক্তি ট্রেনে চলে যাচ্ছে, যাচ্ছে আর ঘুমাচ্ছে, যাচ্ছে আর ঘুমাচ্ছে। এখন ট্রেনের মধ্যে একজন রুটি বিক্রেতা, সে বলছে এই তরকারি রুটি, তরকারি রুটি, কে নেবেন, কে খাবেন? এখন যিনি ঘুমাচ্ছেন তিনি ঘুমের মধ্যে শুনতে পেয়েছেন সরকারি রুটি, সরকারি রুটি। তো উনি মনে করছেন যে এটা তো ট্রেন, রেলগাড়ি, এইটা তো সরকারি গাড়ি, তাহলে বোধহয় এখানে সরকারি ভাবে রুটি খাওয়ানো হয়। উনি বলছেন দেন আমাকে। এখন রুটি নিয়েছেন, তরকারি নিয়েছেন, খেয়েছেন। এখন দোকানদার বলছেন যে এবার বিলটা দেন। তো বলছেন ভাই আপনি বললেন সরকারি রুটি, সরকারি রুটি, আর এখন টাকা চাচ্ছেন। তো বলছে ভাই আমি আপনাকে ওই সরকারি রুটি বলি নাই, আমি বলেছি তরকারি রুটি, আর এইটা আমার নিজস্ব ব্যবসা। অতএব আপনি রুটি খেয়েছেন, তরকারি খেয়েছেন, এখন টাকা দেন। আপনারা যদি মনে করেন যে আমি দোকানে বসেই ওয়াজ শুনবো, আপনি যদি মনে করেন আমি ঘরে বসে ওয়াজ শুনবো, এটা কখনো সঠিক ওয়াজ আপনি পাবেন না। পরদিন সকালবেলা আপনি গিয়ে বলবেন যে ওই নুরুজ্জামান এই কথা বলছিল না, ওর আগা মাথানে একটা প্রসঙ্গ তুলে আপনারা তখন এই সেই কথা বলবেন। অতএব আমার কথা হলো আপনারা মাহফিলে চলে আসুন, কোরআন ও হাদিসের কথা আপনারা এসে শুনুন, এবং যারা দান করবেন আমাকে দানগুলো দিলে আমি খুব দ্রুত দানগুলো নিয়ে নিব। আর প্রধান বক্তা যিনি আছেন তিনি এসে আপনাদেরকে সুন্দরভাবে কোরআন ও হাদিসের কথাগুলো শোনাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার তো অনেকগুলো দান এসছে, এখন এই দানগুলো নিতে হবে। তার দানগুলো নেওয়া শুরু করি, তার ফাঁকে ফাঁকে আমি কিছু কথা আপনাদের মাঝে বলবো। আর আমার আজকে ওয়াজ করা হবে না, হয়তো
প্রধান বক্তারই ওয়াজ শুনতে হবে আমাদেরকে। আলহামদুলিল্লাহ। তার আগে একজন আমাকে টাকা দিয়েছেন, ডাক্তার মামুনুর রশিদ। ডাক্তার মামুনুর রশিদ উনি এই মসজিদের জন্য নগদ 500 টাকা দান বলি মারহাবা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এই বান্দার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। মুহাম্মদ মহসিন আব্দুস সুবহান মালু পিতা সন্দুপাড়া বাড়ি, নগদ 500 টাকা দান। আল্লাহ তুমি ইহকালে পরকালে রেখো তার মান, দানকে কবুল আর মঞ্জুর করে নাও। মোহাম্মদ আব্দুল আসিস দমদমা বাড়ি, নগদ 500 টাকা দান। আয় আল্লাহ তাআলা তার দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও, ইহকালে পরকালে কল্যাণ দান করো, আমিন। মোহাম্মদ আব্দুল লতিফ মৃত ফজলু চান্দপড়া বাড়ি, নগদ 500 টাকা আর 1 বস্তা সিমেন্ট দান বলি মারহাবা। আয় আল্লাহ তাআলা তোমার এই বান্দার দান কবুল করে নাও, জানে মানে বরকত দাও, জীবনের গুনাহ মাফ করে দাও, আমিন। মোহাম্মদ তামিম মৃধা উসাইর হাটরা সোনার পাড়া, পিতা মৃত লুৎফর রহমান, মৃত বাবার জন্য দোয়া, নগদ 4000 টাকা আর 2 ব্যাগ সিমেন্ট দান বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। মোহাম্মদ তামিম মৃধা আয় আল্লাহ তাআলা দুনিয়া থেকে বাবা বিদায় নিয়ে অন্ধকার কবরে শহীদ হয়েছেন। রব্বুল আলামিন দয়া করে এই দানের বদলাতে বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, বলুন আমিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মোহাম্মদ আব্বাস আলী হুসাইন পূর্বপাড়া, আয় আল্লাহ তাআলা মসজিদের জন্য নগদ 1000 টাকা দান বলি মারহাবা। আয় আল্লাহ তাআলা দান কবুল করে নাও, ইহকালীন পরকালীন জীবনে কল্যাণ দান করো, আমিন। মোহাম্মদ আফাজউদ্দিন মুকিমপুরে বাড়ি, নগদ 100 টাকা আর 10 কেজি ধান দান করেছে। আল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা। আল্লাহ তাআলা তুমি দানকে কবুল আর মঞ্জুর করে নাও। ডাক্তার মোহাম্মদ শাহিদুজ্জামান মিলন, পিতা আসাদ আলী, নগদ 500 টাকা দান। আল্লাহ তাআলা ইহকালে পরকালে খোদার মান, দান কবুল করে নাও, নামাজি দিনদারি মুত্তাকিন পরহেজগার বানিয়ে দাও, আমিন। সততা জুয়েলার্স প্রোপ্রাইটার মাহফুজ, আয় আল্লাহ তাআলা মসজিদের জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল আর মঞ্জুর করে নাও, ইহকালে পরকালে আল্লাহ তার মান সম্মান বৃদ্ধি করে দাও, আমিন। মোহাম্মদ বেলাল হোসেন হুসেন মধ্যপাড়া, আয় আল্লাহ তাআলা 500 টাকা দান করেছে। মাওলা দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, জীবনের গুনাহ মাফ করো, হায়াতে তয়্যিবা দান করো, আমিন। বেলাল হোসেন পিতা চিমন আলী সোনার পড়া বাড়ি, নগদ 200 টাকা দান 10 কেজি ধান দান করেছে। আল্লাহ আয় আল্লাহ তাআলা তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। লিল্লাহি তাকবীর। ভোটপুরি সমিতির পক্ষ হতে এই মসজিদের জন্য নগদ 1000 টাকা দান বলি মারহাবা। আয় আল্লাহ তাআলা তাদের দান কবুল করে নাও, রাস্তাঘাটের বালা মুসিবত থেকে হেফাজত করো মাওলা। আয় আল্লাহ তাআলা আরেকটা ভ্যান সমিতির পক্ষ থেকে 3800
500 টাকা দান বলি মারহাবা। আয় আল্লাহ তাআলা উভয়ের দান করো তুমি কবুল আর মঞ্জুর করে নাও, যাতে মনে বরকত দান করো, জীবনের গুনাহ মাফ করো। প্রত্যেকটি চালককে তুমি নামাজি দিনদারি মুত্তাকিন বানিয়ে দাও, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এখন আমি 200 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রাইহান আয় আল্লাহ 300 টাকা দান করেছে, মাওলা দান তুমি কবুল করে নাও। মোহাম্মদ আনারুল ইসলাম হাটরা মধ্যপাড়া নগদ 500 টাকা দান করেছে, মাওলা দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জাযাকাল্লাহু খাইরান জাযা। মোহাম্মদ আলাউদ্দিন চান্দপাড়া বাড়ি আয় আল্লাহ নগদ 500 টাকা দান দিয়েছে, অতি তাড়াতাড়ি দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যা দুনিয়া ও আখিরাতে তুমি কল্যাণ দান করো, আমিন। মোহাম্মদ শাহিনুল ইসলাম উসাইর মধ্যপাড়া বাড়ি নগদ 100 টাকা দান আর 1 বস্তা সিমেন্ট দান। আল্লাহ তাআলা তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহাম্মদ শহীদুল ইসলাম মুকিমপুরে বাড়ি নগদ 500 টাকা দান। আয় আল্লাহ তাআলা তার দান কবুল করে নাও। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। মোহাম্মদ সিরাজ হাজি বিদিরকা ভাটা হতে 1000 টাকা দান, আল্লাহ দান কবুল আর মঞ্জুর করে নাও। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। মোহাম্মদ আব্দুল বারিক আয় আল্লাহ তাআলা সিরাজউদ্দিন মুকিমপুরে বাড়ি নগদ 500 টাকা দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। সরদার মেহেদী হাসান তুহিন পিতা মোহাম্মদ আক্কাস আলী সরদার আয় আল্লাহ তাআলা মসজিদের জন্য 1 ব্যাগ সিমেন্ট দান করেছে, মাওলা আয় আল্লাহ তাআলা তার দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহাম্মদ আব্দুর রাজ্জাক বড়াইলে বাড়ি 1 ব্যাগ সিমেন্ট দান করেছে, আল্লাহ আয় আল্লাহ তাআলা তার দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইহকালীন পরকালীন জীবনে কল্যাণ দান করো, আমিন। মোহাম্মদ সুলতান আলহাজ হায়াতুল্লাহ বড়াইল থেকে সে 10 কেজি ধান দান করেছে, আল্লাহ আয় আল্লাহ তাআলা তার দান তুমি কবুল করে নাও। মোহাম্মদ আব্দুস সুবুর আলী মৃত শাহজাহান আলী মুকিমপুরে বাড়ি 20 কেজি ধান দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও। মোহাম্মদ নজরউদ্দিন মুকিমপুরে বাড়ি 10 কেজি ধান দান করেছে, আল্লাহ দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহাম্মদ আবুল চারা ব্যবসায়ী মুকিমপুরে বাড়ি 10 কেজি ধান দান করেছে, আল্লাহ আবুল ভাই 10 কেজি ধান দিয়েছেন, অনুরোধ করে বলতে চাই কিছু টাকা পাঠাবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ তাআলা মোহাম্মদ আব্দুল বশিরউদ্দিন উসাইর গেটের মোড় নগদ আয় আল্লাহ তাআলা তোমার এই মসজিদের জন্য ধান 10 কেজি দিয়েছে, রব্বুল আলামিন তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মোহাম্মদ তোফাজ্জল মেম্বার আয় আল্লাহ তাআলা 3 নং রায়ঘাটি ওপি 8 নং ওয়ার্ডের 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মোহাম্মদ মহিবুল হাসান উসাইর আটরাবাড়ি 2 ব্যাগ সিমেন্ট দান করেছে, আল্লাহ আয় আল্লাহ তাআলা তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। মোহাম্মদ আনোয়ার হোসেন
পিতা রহিমউদ্দিন ফরিদপুরে বাড়ি, এক বস্তা সিমেন্ট দিয়েছেন অতি তাড়াতাড়ি। আয় আল্লাহ তাআলা দান কবুল করে নাও, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করো, আমিন সুম্মা আমিন। মোহাম্মদ আফাদউদ্দিন মুকিমপুরে বাড়ি, 20 কেজি ধান দান করেছি আল্লাহ। আয় আল্লাহ তাআলা তার দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মোহাম্মদ শামরত আলী ফরিদপুরে বাড়ি, 1 বস্তা সিমেন্ট দান করেছি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহাম্মদ জসিমউদ্দিন ফরিদপুর থেকে আসে, আয় আল্লাহ 1 বস্তা সিমেন্ট দান করেছি মাওলা, দয়া করে তার দান তুমি কবুল করে নাও। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। মোহাম্মদ মজলুম উসাইর পূর্ব পাড়াবাড়ি, দান 10 কেজি, আল্লাহ তাআলা তার দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। মোহাম্মদ রাইহানুজ্জামান পিতা মোবারক হোসেন সোনারপাড়া, আয় আল্লাহ 20 কেজি ধান দান করেছে মাওলা, তুমি দানকে কবুল আর মঞ্জুর করে নাও। মোহাম্মদ আবুল কাসেম আলহাজ আব্দুর রহমান চান্দুপাড়া বাড়ি, আয় আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট দান করেছে অতি তাড়াতাড়ি মাওলা, আয় আল্লাহ তাআলা তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। ভাইরা, আপনারা শুধু কেউ সিমেন্ট দিচ্ছেন, কেউ ধান দিচ্ছেন। আমি অনুরোধ করে বলবো, যদি নগদ টাকা না থাকে তাও বাকি হলে কিছু টাকা দেওয়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন সোনার পাড়াবাড়ি, আয় আল্লাহ 10 কেজি ধান দান করেছে মাওলা, দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দান করো, নামাজি মুত্তাকিন পরহেজগার বানিয়ে দাও, বলুন আমিন। মোহাম্মদ তোফাজ্জল হোসেন খামার পাড়াবাড়ি, 10 কেজি ধান দান করেছে আল্লাহ, দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, আমিন। মোহাম্মদ রফিকুল ইসলাম সোনার পাড়াবাড়ি, 10 কেজি ধান দিয়েছে আল্লাহ, আয় আল্লাহ তাআলা দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। মোহাম্মদ আব্দুল জলিল মৃত কাফার হাজী উসাইর আশরাফী, বাকি 1000 টাকা দান, বলুন মারহাবা। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহাম্মদ জিয়াউর রহমান উসাইরহাটরা সোনার পাড়াবাড়ি, 10 কেজি ধান দান করেছি আল্লাহ, দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মোহাম্মদ মিজানুর রহমান মুকিমপুরে বাড়ি, 1 বস্তা সিমেন্ট দান করেছি আল্লাহ, দানকে তুমি কবুল করে নাও। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। মোহাম্মদ সিদ্দিক আলী শর্মইলে বাড়ি, 20 কেজি ধান দান করেছি আল্লাহ, তুমি দানকে কবুল করে নাও, খেতে খামারে বরকত দান করো, জীবনের গুনাহ মাফ করে দাও, আমিন। মোহাম্মদ জহিরউদ্দিন ধান ব্যবসায়ী চান্দুপাড়া থেকে এসে 20 কেজি ধান দান করেছে আল্লাহ, আয় আল্লাহ তাআলা তার দান কবুল করে নাও, খেতে খামারে ব্যবসাতে বরকত দান করো, আমিন। আয় আল্লাহ আমি তো ইয়াসিন হোসেন আটরাবাড়ি, 20 কেজি ধান দান করেছি আল্লাহ, তার দান কবুল করে নাও, খেতে খাবারে বরকত দান করো। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। মোহাম্মদ রফিকুল ইসলাম, আয় আল্লাহ তাআলা মৃত ইয়াসিন আলী হোসেন আটরাবাড়ি, বাকি 500 টাকা দিয়েছি আল্লাহ, দান কবুল করে নাও। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহাম্মদ আবুল ফজল সোনারপাড়া বাড়ি, 1 ব্যাগ সিমেন্ট দান, বলুন মারহাবা। আয় আল্লাহ তাআলা তুমি তোমার এই বান্দার দান কবুল করে নাও। আবুল ফজল স্যার, মেহেরবানি করে আপনি 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, আপনার কাছে আমার একটু অনুরোধ, যদি আপনার সম্ভব হয় তাহলে আর 500 টাকা, বেশি চাইনি, মানে যেহেতু আপনার টাকা লেখা নেই,
আপনি মেহেরবানি করে আর 500 টাকা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন সামনে যেহেতু নাই, কাকে ধরবো বলেন? এখানে কেউ নেই, ধরা যদি ডাকতে থাকে আসবেও না। অতএব অনুরোধ, আমি একটু দাবি করলাম, যদি আমার এই কথা শুনতে পান অথবা কমিটি বৃন্দ যারা আছেন তারা বলবেন যে হাফেজ নুরুজ্জামান বলেছিল যে তুমি 1 বস্তা সিমেন্ট দিয়েছ আর 500 টাকা দাবি করছে তোমার উপরে। যদি সে দিতে চায় দিবেন, জোর করে নয়। আল্লাহ পাক যেন তাকে আর 500 টাকা দান করার তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহ যদি তার দিলের মধ্যে এইটা গেঁথে দেয় তাহলে তার দান করতে কোনো বিফলতা আসবে না ইনশাআল্লাহ। আল্লাহ তার এই দান করার মন মানসিকতা তুমি তৈরি করে দাও, বলো না আমিন। এটা কি? আলহামদুলিল্লাহ। মোহাম্মদ শহীদুল ইসলাম মৃত ইসমাইল সালজোপাড়া বাড়ি 10 কেজি ধান দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও। মোহাম্মদ সোফিয়া আবুল মুকিমপুরে বাড়ি নগদ 100 টাকা 10 কেজি ধান আর 4টি ডিম দান করেছে। আসলে মোহাম্মদ হবে না তো, হয়তো মুস্তাফা সুফিয়া হবে, লিখতে বলেছে। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ তাআলা তুমি আমার এই মায়ের দানটা কবুল আর মঞ্জুর করে নাও, আমিন আমিন। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ আমার রব, রবি আমার সব। আল্লাহ আমার রব, রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, রবি আমার সব। আমি তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাক পাকালির গানে শুনে তসবিহ কল রব, তসবিহ কল রব। আল্লাহ আমার রব, রবি আমার সব। আল্লাহ আমার রব, রবি আমার সব। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর অনেকগুলো স্লিপ আমার হাতে এসে হাজির হয়ে গেছে। ভাইরা আমার, আপনারা যারা দান করবেন দ্রুত আপনাদের দানগুলো পাঠিয়ে দেন। প্রধান বক্তাকে দ্রুত আপনাদের সামনে উপস্থিত করা হবে। ওনার মুখ থেকে আমরা কোরআন ও হাদিসের কথাগুলো শুনবো, বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মোহাম্মদ সাইদুর রহমান শুকুর আলী পিতা উসাইর মধ্যে বাড়াবাড়ি 10 কেজি ধান দান করেছে। আল্লাহ আয় আল্লাহ তাআলা তার দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। মোহাম্মদ রহিদুল ইসলাম মুকিমপুরে বাড়ি 10 কেজি ধান দান করেছে, আল্লাহ দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মোহাম্মদ বুলবুল হোসেন উসাইর পূর্ব পাড়া বাড়ি বাকি 500 টাকা দান। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। মোহাম্মদ বাবুল হোসেন মুকিমপুরে বাড়ি আল্লাহ তাআলা মসজিদের জন্য 20 কেজি ধান দান করেছে। আল্লাহ আল্লাহ তাআলা তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মোহাম্মদ আফজাল হোসেন মুল্লুকালীপুরে বাড়ি বাকি 500 টাকা দান। আল্লাহ তাআলা ইহকালে পরকালের খোদার মান। আল্লাহ তাআলা তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহাম্মদ আনিসুর রহমান, পিতা কিয়ামত আলী হুসাইন মধ্যপাড়া বাড়ি, বাকি 500 টাকা দান। আয় আল্লাহ তাআলা তার দান কবুল করে নাও, জানে মালে বরকত দান করো। আপনার আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার একজন বান্দা নাম বলে না, যদিও আমি তার নাম জানি। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তোমার ঘরের জন্য 1000 টাকা দান করেছি। আল্লাহ এ রহিম রহমান, আয় আল্লাহ তাআলা তুমি দয়ালু, দয়া করে আয় আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য একটা তুমি ঘর বানাইয়া দাও, বলো না আমিন। জান্নাতের মধ্যে যদি একজনের একটা বাড়ি বানিয়ে দেওয়া হয়, তার কি সৌভাগ্য চিন্তা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মসজিদ ঘর নির্মাণ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে দেন, বলুন সুবহানাল্লাহ। জান্নাতে ঘর তৈরি করার জন্য আপনারা দান করবেন, যে যা পারেন। জান্নাত একটা বাগান, বাগানের মধ্যে বালির দরকার, ঘরের দরকার। দুনিয়ার জমিনে একজন মানুষ রাজশাহী শহরে জমি কিনে বাড়ি করে, রাজশাহী বাড়ি করার পর তার মনটা ভরে না, তখন মনে মনে ভাবে ঢাকায় একটা বাড়ি করতে পারলে ভালো লাগতো। ঢাকায় যখন আরেকটা বাড়ি করে, ঢাকায় বাড়ি করার পরে মন ভরে না, তখন মনে হয় চট্টগ্রাম যদি একটা বাড়ি বানাইতে পারতাম। চট্টগ্রাম যখন একটা বাড়ি বানানো হয়, তখন মনে করে বাংলাদেশে তো কয়েকটা বাড়ি বানালাম, এবার যদি সৌদি আরবে একটা বাড়ি বানাইতে পারতাম কতই না ভালো হতো। আমার বন্ধুগণ, জান্নাতের মধ্যে আপনারও বাড়ি বানানোর সুযোগ রয়েছে। মসজিদ ঘর নির্মাণ করবেন, যত আপনি দান করবেন এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য ঘর তৈরি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরা ইখলাস 10 বার পাঠ করে, সূরা ইখলাস যদি 10 বার পড়ে, তাহলে ওই বান্দার জন্য, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করেন, বলুন না সুবহানাল্লাহ। আমলটা করবেন ইনশাআল্লাহ, সময় পেলে সূরা ইখলাস 10 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ফিরোজ, পিতা জসিমউদ্দিন, কিছুদিন আগে বাবা মারা গেছেন। আয় আল্লাহ তাআলা বাবার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও, জানে মালে বরকত দান করো, জীবনের গুনাহ মাফ করো, নামাজি দিনদারি মুত্তাকিন পরেজগার বানিয়ে দাও, আমিন। মোহাম্মদ ফজল হোসেন, ওসাইর আট্রাবাড়ি, আয় আল্লাহ তাআলা 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল আর মঞ্জুর করে নাও। মোহাম্মদ ফয়জউদ্দিন বড়াইলে বাড়ি, আয় আল্লাহ তাআলা এই মসজিদের জন্য 1000 টাকা দান করেছে, আল্লাহ আয় আল্লাহ তাআলা তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। মোহাম্মদ এজের আলী, মুকিমপুরে বাড়ি, 10 কেজি ধান দান করেছে, আল্লাহ আয় আল্লাহ তাআলা তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মোহাম্মদ শফিকুল ইসলাম, উসাইর পূর্ব পাড়া বাড়ি, আয় আল্লাহ তাআলা 1000 টাকা দান করেছেন, আয় আল্লাহ তাআলা তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দান করো, জীবনের গুনাহ মাফ করো। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোহাম্মদ শামসুল আলম আল্লাহ তাআলা শ্যামপুর থেকে বাকি 500 টাকা আর 1 বস্তা সিমেন্ট দান বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই মসজিদের এখনো অনেক কাজ বাকি আছে। তার মধ্যে জানালা 4টি জানালা, এই জানালার আপনার গ্লাস লাগাতে হবে। 3টি দরজা আছে, এই দরজাগুলো লাগাতে হবে। এরপরে বাহিরে বারান্দার পুরোটাই কাজ বাকি আছে। এছাড়া আরো অন্যান্য অনেক কাজ রয়েছে। জি, এজন্য আমি সকলের কাছে উদাত্ত আহ্বান করছি, মেহেরবানি করে আপনারা এই কাজগুলো যাতে এবছর সুসম্পন্ন করা যায় সেজন্য আপনারা বেশি বেশি করে দান করবেন, বেশি বেশি করে দান করবেন। এবং আমি কয়েকজন ব্যক্তিকে চাচ্ছি যারা এই জানালার গ্লাসগুলো দান করার জন্য এখানে এসে লেখা লিখিতভাবে দিয়ে যাবেন। বিশেষ করে 4 জন ব্যক্তি, যে এমন কেউ 4 জন ব্যক্তি আছেন যারা 4 জন মিলে 4টি জানালার গ্লাস যেন হয়ে যায় এজন্য আপনারা প্রতিশ্রুতি দিবেন। এবং এই গ্লাসগুলো আজকেই দিতে হবে তা নয়, ধীরস্থির ভাবে আপনারা এগুলো দিয়ে দিবেন যাতে মসজিদের গ্লাসগুলো অতি দ্রুত হয়ে যায়। আমি অনুরোধ করলাম যারা মাইকের আওয়াজ শুনছেন, বেশি নয় 4 জন ব্যক্তি 4টি জানালা আপনারা এখানে এই দানটা দেওয়ার চেষ্টা করবেন। অনেকের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মা বাবা কবরে যেন শান্তিতে থাকে, এজন্য মা বাবার জন্য আপনারা এই দানগুলো করবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই দানগুলি এই মসজিদে করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একজন মেয়ের আমি 500 টাকা দান করেছি। আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর করে নাও। মোহাম্মদ মতিউর রহমান হোসেন মধ্যপাড়া বাড়ি নগদ 500 টাকা দান। আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তুমি কল্যাণ দান করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা তাকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও, আমিন। মোহাম্মদ তুফাজ্জল ওসাইরহাট রাবাড়ি নগদ 500 টাকা দান করেছি। আল্লাহ আল্লাহ তাআলা তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মোহাম্মদ শহীদুল ইসলাম ওসাইর মধ্যপাড়া বাড়ি নগদ 100 টাকা আর 1 বস্তা সিমেন্ট দান বলি মারহাবা। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। মোহাম্মদ আব্দুল সালাম মুল্লু কালীপুরে বাড়ি নগদ 200 টাকা দান করেছি। আল্লাহ দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা তার এই দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। মোহাম্মদ তোতা আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বাড়ি নগদ 20 টাকা আর 20 কেজি ধান আর 1 বস্তা সিমেন্ট দান বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহাম্মদ সুরত আলী হোসেন মধ্যপাড়া বাড়ি নগদ 200 টাকা দান আর 10 কেজি ধান দান করেছি। আল্লাহ আল্লাহ তাআলা তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। মোহাম্মদ লিটন সোনারপাড়া বাড়ি নগদ 500 টাকা দান করেছি। আল্লাহ আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দান করো। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
ডাক্তার আতিকুর রহমান, আয় আল্লাহ তাআলা এই মসজিদের জন্য 1000 টাকা দান করেছে আল্লাহ, আয় আল্লাহ তাআলা তার দানকে তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দান করো, জীবনের গুনাহ মাফ করো, আমিন। মোহাম্মদ জসিমউদ্দিন, আয় আল্লাহ পিতা মোহাম্মদ সামিরুল ইসলাম, শ্যামপুরে বাড়ি, আয় আল্লাহ শ্যামপুর থেকে এসে এই মসজিদের জন্য 1000 টাকা দান করেছে, বলুন মারহাবা। আয় আল্লাহ তাআলা তোমার এই বান্দার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও, হায়াতে তয়্যিবা দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ ফয়সাল, বানেশ্বর বাড়ি, আয় আল্লাহ তাআলা এই মসজিদের জন্য নগদ 1000 টাকা দান, বলি মারহাবা। আলহামদুলিল্লাহ আমার রামুল ভাইয়ের জামাই, রব্বুল আলামিন অত্যন্ত ভালো মানুষ, রব্বুল আলামিন এই মসজিদের জন্য আল্লাহ তোমার ঘরের জন্য 1000 টাকা দিয়েছি আল্লাহ, জান্নাতের মধ্যে তার জন্য তুমি একটা বালাখানা তৈরি করে দাও,